আপনারা মনে রাখবেন আগামী 8ই এপ্রিল পটুয়াস্থ পার্লামেন্ট ভবনের সামনে আমরা এখন আমরা যার থেকে মানসিক চিন্তাধারা নিয়ে আমরা দেশকে স্বাধীনতা শক্তিকে, স্বাধীনতার আদর্শকে, স্বাধীনতার চেতনাকে আমরা রক্ষা করতে হবে। বিদেশে থাকলেও আমাদের অনেক দায়িত্ব আছে। দেশে থেকে অনেকে কিছু করতে পারতেছে না। দেশে যে অবস্থা চলতেছে ৭১-এর বিরুদ্ধে, এটা মর্মান্তিক দুর্ভাগ্য। পৃথিবীর আর কোথায় এবং কোনো রকম হয় নাই। আমার মনে হয় এত বছর পরে একটা স্বাধীনতা নিয়ে দেশের এবং জাতির দেশের স্বাধীনতা নিয়ে এরকমের কোনো রকমের আমার মনে হয় পৃথিবীতে আমি শুনি নাই। আমরা অভাগা জাত। আমরা আমাদের মানে এই বেঈমান জাতের এই দোষ আসে জন্য আজকে আমাদের এই অবস্থা হয়েছে। যাই হোক, আমরা সঠিক নেতৃত্বের দিকে আমরা আগামীতে যাতে আমরা আবার পুনরায় স্বাধীনতা পক্ষের নেতৃবৃন্দ দেশে বিদেশে আওয়ামী পরিবার মুজিব ভাই সদস্য যারা আছে সবাই মিলে দেশটাকে আবার আমরা যেন স্বাধীনতার পক্ষে স্বাধীনতার চেতনা আমরা বাস্তবায়ন করতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আজকে আর বেশি বলতেছি না। শুনি আজ আমি তন্দ্রার ভেতরে এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়। বাতাসে লাশের গন্ধ ভাসে, জীবনের খুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। এ যেন নষ্ট জন্মের লজ্জার আড়ষ্ট কুমারী জননী স্বাধীনতা। বক্তব্য দীর্ঘায়িত করছি না। এখানে অনেকের মধ্যেই আমি বলতে চাই না, তারপরেও বলি। আমাদের গ্লোবাল একটা যে সংস্থা আমাদের জনাব মুন্সি বশির আহমদ, উনি কিছু বলুন। For staff to Justin Trudeau, I need to tell you that the Prime Minister, when he left, he asked me to run in his riding. And this is why I accepted, because he asked me to do so. And I am so grateful to be in Papineau and to be here today. I want to thank everybody. As you know, it's going to be a very short campaign. It's just a month, and we need to mobilize. You know, when Justin Trudeau asked me to run, he said, Marjorie, I would like you to go to Papineau. I said, Prime Minister, I was not planning to run, you know. And he said, no, but I reflect on it. And I think you are the best person to protect the legacy. So this is why I'm here today, and I need your help. I know you all like the Prime Minister very much. It was, you know, it was time, maybe because so many people didn't want him to stay, but he's well. Maybe you will see him soon. But I need your help for the election. So I need you, please, to talk to your family, your friends, and you need to know that my door is open for you. Open. My office is on the 7000 Park Avenue, where Justin usually had his own campaign office. My door is open. I don't know everything from your community, but I will learn. And I'm very respectful of your cultures, and I want to be part of it. And you can be assured that I will be there for you. So thank you so much for the opportunity, and see you soon. Thank you so much. Thank you very much for coming here. আমাদের সাংবাদিক বৃন্দ এসেছেন, ওনাকেও অনেক অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য।
আমি গভীর শ্রদ্ধা ও সম্মান চিত্তে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর তাদের সকলকে স্মরণ করছি জাতীয় চার নেতা সহ স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত মা বোনরা ইজ্জত দিয়েছেন তাদেরকে। বন্ধুগণ, আমাদের ইচ্ছা ছিল আজকে বিজয় দিবসটি উদযাপন করব আনন্দ উৎসবের মাধ্যমে, কিন্তু দুঃখের বিষয় আমরা এটা পারছি না, কারণ আজকে পবিত্র রমজান মাসকে সম্মান জানানোর লক্ষ্যে আমরা কেবল আজকে শুধু ইফতার মাহফিলটা আয়োজন করেছি। আপনারা এখানে গণ্যমান্য ব্যক্তিগণ যারা উপস্থিত হয়েছেন, আমি আমাদের কুইবেক আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিল পরিচালনা করবেন কুইবেক আওয়ামী লীগের সংগ্রামী ধর্ম বিষয়ক সম্পাদক জনাব। মনে রাখবেন, আগামী 8ই এপ্রিল রোজ সকাল 9 ঘটিকায় প্লামন্ডন টিম হটনের সামনে থেকে বাস ছেড়ে যাবে। আপনারা যারা যাবেন আমাদের কুইবেক আওয়ামী লীগের সাথে যোগাযোগ করবেন, আমাদের কানাডা আওয়ামী লীগের সাথে যোগাযোগ করবেন। আমরা নাম লিপিবদ্ধ করতে হবে। আমরা ধরে নিচ্ছি অনেক লোকজন যাবেন, তো সকলের আন্তরিক প্রচেষ্টা দরকার। তাই আপনারা সকাল 9 ঘটিকায় প্লামন্ডন মেট্রোর সামনে থেকে বাস ছেড়ে যাবে। তবে আমাদেরকে প্রথমে জানতে হবে আপনারা কে কে যাবেন, সেই অনুযায়ী বাসের ব্যবস্থা করা হবে। আমরা আশা করছি অন্তত 2টা বাস এবং কয়েকটা গাড়ি নিয়ে আমরা এখান থেকে যাব। টরন্টো থেকে লোকজন আসবে, অটোয়াস্থ যারা আছেন তারাও আসবে। তাই বড় ধরনের একটা গ্যাদারিং করে এদেশের সরকারকে আমরা এই কথা জানিয়ে দিতে চাই যে বাংলাদেশে যা হচ্ছে তা মানবাধিকার বিরোধী কর্মকাণ্ড হচ্ছে। সেজন্য আমাদেরকে বেশি করে উপস্থিত হওয়া প্রয়োজন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। আমার মনে হয় সময় ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا وترحمنا لنكونن من الخاسرين ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم আল্লাহ পবিত্র লাইলাতুল কদর রাত্রে সামনে নিয়া আল্লাহ তোমার শাহী দরবারে আল্লাহ কানাডায় বসবাসরত আল্লাহ মুসাফির হল আল্লাহ তোমার কাছে আল্লাহ ভিখারির বেশে সাইলের বেশে আল্লাহ দোকানাত আল্লাহ উসিলানে আল্লাহ তুমি আমরা तमाम জিন্দেগীর গুনাহকে maaf করে দাও। আল্লাহ জীবনে যত গুনাহ করছি রে মুসলমান কুলে জন্ম নিয়ে মারা গেছে আল্লাহ সবকে maaf করে দাও। আল্লাহ খাস করে আমরা রক্ত রূপে যত ময়ত হলো রোগ আছে রে আল্লাহ তুমি আমাদের maaf করে দাও। তুমি maaf করে দাও। আল্লাহ তুমি শিখে আইছো তারা লাগি দোয়া করতাম রব্বি রহম কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, আজকে এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যে ইফতার মাহফিল আয়োজন করছেন আল্লাহ, যে সকল ভাই ও বোনেরা আল্লাহ এখানে বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া আল্লাহ আর্থিকভাবে সহযোগিতা করছেন আল্লাহ তুমি তারারে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তুমি উজালা করে দিও। আল্লাহ খাস করে এই মহান স্বাধীনতা দিবস উদযাপন করতে গিয়ে 1971 সনের মহান মুক্তিযুদ্ধের সকল ভাইরা
এই দেশের জন্য বা আমার জন্মভূমি বাংলাদেশের জন্য আল্লাহ শাহাদাত বরণ করেছেন। আল্লাহ প্রত্যেকে তুমি আল্লাহ শাহাদাত নসিব করো এবং তাদের কবর খানে আল্লাহ তুমি রিয়াদুল জান্নাহ বানাইয়া দাও। আল্লাহ যারা এই দেশের জন্য পরবর্তী সময়ে আল্লাহ 1952 সাল থেকে লাগাইয়া আজ পর্যন্ত বিভিন্ন সময়ে যারা জাতির জনক বঙ্গবন্ধু সহ যত মানুষ আল্লাহ দেশ লাগিয়ে আল্লাহ শ্রম দিয়া দেশের জন্য আল্লাহ তাদের আত্মজীবন বিসর্জন দিয়েছেন। আল্লাহ তুমি তাদের প্রত্যেকে আল্লাহ তুমি শহীদ মর্যাদা দান করো এবং তাদের কবর খানে দিয়া আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ এই শুভ আল্লাহ পবিত্র ইফতারি খান সামনে লইয়া দেব আল্লাহ দোয়া করলাম তুমি আমাদের মাফ করে দাও আর আমরা পরবর্তী জীবন খান দেব আল্লাহ তুমি হুকুম আহকাম মানিয়া চলার তৌফিক দান করিও। আল্লাহ আমরা যারা প্রবাসে থাকি রে আল্লাহ সব সময় আল্লাহ বিপদ থেকে বাঁচাইয়া রাখিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাস সিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হয় না এখনো হয় নাই কি রয়েছে 2 মিনিট দেখা যাচ্ছে যতটুকু জানি আমরা 16তে আজকে সম্ভবত কেউ বলছেন এখানে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা কানাডা আওয়ামী লীগের সংগ্রামী সহ সভাপতি জনাব হাজী মাসুদ। আর এখানে রয়েছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা কানাডা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি গোলাম মুহিবুর রহমান। কুইবেক আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। আসুন ওনাদেরকে হাততালি দিয়ে সংবর্ধিত করি। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 71-এর চেতনা লুপ্ত হতে দেব না, 71-এর চেতনা, জয় বাংলার চেতনা, জয় বাংলা।